গ্রিনল্যান্ড কিনতে চেয়ে এবার নিজ দেশেই বিরোধীদের তোপের মুখে পড়েছেন নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আধা স্বায়ত্তশাসিত দ্বীপটি নিয়ে ট্রাম্পের মন্তব্যের কড়া প্রতিক্রিয়া জানিয়েছেন একাধিক ডেমোক্রেট নেতা। এমনকি রিপাবলিকান এই নেতার কড়া সমালোচনা করেছেন যুক্তরাষ্ট্রের বর্তমান পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেনও। ডোনাল্ড ট্রাম্প মানেই বিতর্ক আর সমালোচনা। দ্বিতীয় দফায় মার্কিন প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার আগেই এবার সমালোচনার ঝড় তুলেছেন গ্রিনল্যান্ড কিনতে চাওয়া নিয়ে। নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্টের এমন মন্তব্যের তীব্র নিন্দা চলছে যুক্তরাষ্ট্রেও। ফ্রান্স সফররত মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন সাফ জানালেন, গ্রিনল্যান্ড কখনোই যুক্তরাষ্ট্রের হবে না। এই ইস্যুতে বিতর্কের জন্ম দিয়ে কেবল সময় নষ্ট করছেন ট্রাম্প। গ্রিনল্যান্ড, পানামা খাল ও মেক্সিকো উপসাগর নিয়ে করা ট্রাম্পের মন্তব্যের সমালোচনা করেন ডেমোক্রেট নেতা হাকিম জেফরিস। আমাদের মিত্রদের সাথে খুবই ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। এমন কোনো মন্তব্য করা উচিত নয় যাতে তাদের সাথে দূরত্ব তৈরি হয়। গ্রিনল্যান্ড সম্পর্কে যা বলা হচ্ছে তা মোটেই সঠিক কোনো পরিকল্পনা নয়, আর এমনটি কখনো ঘটবেও না। ডেমোক্রেট সদস্যরা বিশ্বাস করে গ্রিনল্যান্ডে আক্রমণ করার জন্য কিংবা পানামা দখল ও মেক্সিকো উপসাগর নাম পরিবর্তনের জন্য আমাদের পার্লামেন্টে পাঠানো হয়নি। আমাদের এখন সবচেয়ে বড় দায়িত্ব মার্কিনীদের জীবনযাত্রায় ব্যয় কমানো। এর আগে 2019 সালেও গ্রিনল্যান্ড কিনতে চেয়ে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছিলেন ট্রাম্প। গত 4 বছর ক্ষমতায় না থাকলেও তার সেই আগ্রহ যে মিটে যায়নি সেটির জানান দিয়ে যাচ্ছেন তিনি। এমনকি এবার গ্রিনল্যান্ড দখলে সামরিক হস্তক্ষেপের ইঙ্গিতও দিয়েছেন ট্রাম্প। মোস্তফা মাহমুদ, যমুনা নিউজ।